হ্যালো গাইস, আজ সকাল থেকে ভিডিওটা নেওয়া হয়নি, তাই আজকে রাত থেকে নিচ্ছি। এখন বাজে প্রায় 9:30, 9:30 প্রায় কি 9:30 পেরিয়ে গেছে। তো দেখুন কত রাত। আর এখন আজকে ফাল্গুনি সারাদিন কাজে গেছিল। ক্যান্টিন আছে ওদের ওখানে, ক্যান্টিনে খাবার খেতে চায়, কিন্তু আজকে ক্যান্টিনে খাবার খেতে যেতে পারেনি। এমনকি ওখানে একটা হোটেল আছে, সেখানেও খাবার খেতে যেতে পারেনি। সারাদিন ভালো করে কোনো খাবার দাবার খায়নি। আজ হচ্ছে সোমবার, কাল কিন্তু মঙ্গলবার। তো আজকে আসার পথে ওখান থেকে দেখুন মাংস নিয়ে এসছে। তো মাংস এখানে প্রায় 650 মাংস আছে। এখানে চর্বি অনেকটা আছে আর মাংস কিন্তু অনেকটা আছে। দেখুন আমার পুরো ধুয়ে বেছে আমি ভালো করে কেটে সব রেখেছি, অনেক মেটে আছে। আর রাত্রে আজকে হচ্ছে, তো রাত্রে রুটি খাই, আমাদের কেউ ভাত কিন্তু থাকলেও খায় না। কিন্তু বললাম আগে সারাদিন ভাত খাইনি বলে এদিকে আমি দেখুন ভাত চাপিয়েছি। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটায় আমি চিনিটা একটু দিয়ে দিই, দুটো তেজপাতা। তো রাত্রে কতটা দেখুন, মাংসর পরিমাণটা বেশি বলে দেখুন এতটা এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। আর এখানে পেঁয়াজ কুচি করা আছে। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ধুয়ে নেবো, পেঁয়াজটা আমার ধোয়া হয়নি। তো দেখুন এখানে চিনিটা কিন্তু লাল লাল হয়ে গেছে। আর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। কড়াইটা খুব বেশি কিন্তু গরম হয়ে গেছে। আর এই রাত্রেবেলায় বেশ গরম গরম ভাত আর খাসির মাংস, তার সঙ্গে চর্বিটা কিন্তু অনেকটা আছে। ফাল্গুনি কিন্তু চর্বি খুব পছন্দ করে খেতে। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ও বেশি পছন্দ করে, তার জন্য চর্বিটা অনেকটা নিয়ে এসছে। আর ফাল্গুনির সব থেকে প্রিয় সিরিয়াল হচ্ছে চিনি। সেই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। চিনি সিরিয়াল দেখতে দেখতে আমার তেজপাতা পড়ে যাচ্ছে। চিনি সিরিয়াল দেখতে দেখতে ভাত আর খাসির মাংস আরাম করে খাবে। দেখুন চিনিটা দিয়াতে, চিনি সিরিয়াল বলছি আবার তেলেও চিনি। তো দেখুন সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো কিন্তু দেখুন লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একটু বেশি লাল করে ভাজলাম। তো ফাল্গুনি বলছে একটু বেশি করে লাল লাল করে ভাজতে। আমি ভাবলাম আমি মাংসটা রান্না করবো না, ফাল্গুনিকে দিয়ে করাবো, কিন্তু ও করলো না, আমাকেই করতে হলো। দেখুন এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পেস্টটা সবটা দিয়ে দিলাম। মশলা কতটা হবে বুঝতে পারছেন, অনেকটা মশলা হবে। আর আমি মাংস রান্না করি, তো আজ আমার রাত্রে রাঁধতে ইচ্ছা করছিল না, ভাবলাম তো ফাল্গুনিকে দিয়ে করাবো। তো বলছে না করবো না, কি করবো, আমাকেই করতে হবে। আজকে ভিডিওটা করছি সোমবার, কিন্তু ভিডিওটা কাল মঙ্গলবার, সবাই পুজো করতে যাবে। তো কাল মঙ্গলবার করব ভিডিওটা, কিন্তু কালকে সবাই কালকে ভিডিওটা পাবেন। তো আগের দিনে ভিডিও করে রাখতে হয়, কেননা এডিটিং করতে হয়, তার জন্য আগের দিনে ভিডিও করতে হয়। আর আজকে দিনের বেলায় রান্না করেছিলাম আলু পোস্ত, ভেন্ডি ভাজা আর আমার বাগানের ওই পাট শাক রান্না করেছিলাম। আর কিছু মাছ, মাংস, ডিম কিন্তু কিছুই হয়নি। তো তার জন্য কিন্তু আজকে রাত্রে এতটা মাংস। তো এতটা মাংস দেখে কিন্তু আমার মাথাটা প্রথমে খারাপ হয়ে গেছিল, যে কাল মঙ্গলবার নিরামিষ, আজ এতটা মাংস। তো রাত্রেবেলা হালকা খেতে আমি বেশি পছন্দ করি। বেশি এতটা মানে খাওয়া, পেট ভর্তি খাওয়াটা সকালে শরীরটা ঠিক লাগে না। তো করার তো কিছু নেই। যাই হোক, এখানে দেখুন এই মশলাটা আমার পুরো কষা হবে। আমার দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। লাল হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। আর এখানে দেখুন জিরে, ধনে, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা, লঙ্কা গুঁড়ি, আর ওখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে। পরিমাণে মশলাটাও বেশি আছে। আমি কিন্তু মশলা খেতে কম একটু পছন্দ করি, আর ফাল্গুনি বেশ অনেক মশলা খায়। আমি এতটা মশলা খেতে পছন্দ করি না। এখানে সামান্য জল দেব। আর আমি কড়াইয়ে তেলটা কিন্তু খুব দিয়েছি, খুব বেশি দিইনি, কেননা এখানে আগেই তো দেখুন চর্বি কিন্তু অনেকটা পরিমাণে আছে। চর্বিগুলো কত সুন্দর দেখুন, দারুণ চর্বিগুলো। আর এই মেটেগুলো খাবে আমার ছেলে। আর মাংস আছে প্রচুর।
আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু মাংসটা দিয়ে দেবো। দেখুন মাংস। আর ওখানে এই রঘুনাথপুরের থেকে কোন জায়গায় মাংসটা এনে যাবে, সরবরির মাংসটা খুব সুন্দর থাকে, আর ওজনের ভাগটা পরিমাণটা বেশ ভালো দেয়, আর মাংসটা ভালো দেয়। রঘুনাথপুর থেকে ওখানে মাংসটা কিন্তু খুব ভালো দেয় ওজনে, এবং মাংসটাও ভালো দেয়। আর এইদিকে আমি মাংসটা পুরোটা দিয়ে দিলাম। এই যে চর্বিটা আছে সামনে, চর্বিটা কিছুটা দেখুন, আমি এই কিছুটা কিন্তু দেব, এই কিছুটা শুধুমাত্র এটা গোলার জন্য আমি দেবো। এটা আমি গোলার জন্য দিলাম। এই বাকি চর্বিটা আমার সব মশলাটা কষিয়ে নেওয়ার পর, মাংসটা কষিয়ে নেওয়ার পর, এটা 5 মিনিট আগে দিয়ে এটা আরো কষিয়ে নিয়ে তারপর জল দেব। এখন থেকে যদি আমি সব চর্বিটা দিয়ে দিই, আমি কিন্তু খাবার সময় শুধু তেলই পাবো, চর্বি পাবো না। আর দেখুন এখানে মাংস করলে অনেক জল বেরিয়ে যায়। এখানে দেখুন কষাচ্ছি তো কোনো জল কিন্তু বেরাচ্ছে না। আর এখানে টমেটো কুচি করা আছে, টমেটো কুচিটা আমি করে দেব। দেখুন এখানে একটা বড় সাইজের আমি টমেটো কুচি করে রেখে দিয়েছি। এই টমেটো কুচিটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু মশলার সঙ্গে তখন অ্যাড করিনি, এটা মাংসের উপরে দিলেই বেশ ভালো লাগে। আর জল দেখুন হালকা হালকা বেরাচ্ছে। আর আমার ওই গ্যাসটা এখনো সারানো হয়নি, ওটা সার্ভিসিংয়ে যেতে হবে। তো ফাল্গুনি বাড়িতে থাকছেই না, তো কে নিয়ে যাবে, বাড়িতে পড়েই আছে, তাই এই গ্যাসটাতে আমাকে করতে হচ্ছে। কিন্তু এই গ্যাসটা এই দেখুন তাকটা থেকে অনেক উঁচু, এরকম করে করতে হয়, হাতটা আমার খুব যন্ত্রণা করে। এখানে আমার ভাতটা দেখুন ফুটছে, এখানে ভাতটা ফুটছে, ভাতটা আমার দেরি আছে। আমার মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মাংসর থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি মাংসটাতে জল দিয়ে দেবো। তো আমি ওখানে কথা বলেছিলাম, কোনো কারণে কিছু একটা মিউজিক ঢুকে গেছে ভিডিওতে। তো মিউজিক ঢুকলে তো আগে কপিরাইট আসবে, তার জন্য আমাকে সাউন্ডলেস করে দিতে হলো। তো মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে যে চর্বিটা বলেছিলাম শেষে দেবো, সেই চর্বিটা কিন্তু আমি এরপর মাংসতে অ্যাড করে দিলাম। এরপর এইটা আমি 5 মিনিট কষে নেব। এটা ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। আর এত সুন্দরভাবে এটা কষিয়ে নিয়েছি, পুরো মানে তেল ছেড়ে গেছে মাংসর থেকে। আর দেখুন আমি তুলে দেখাচ্ছি যে চর্বিটা খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু চর্বিটা যদি আমি আগে দিয়ে দিতাম পুরোটা, তাহলে আমি কিন্তু চর্বিটা একটাও পেতাম না। তো যাই হোক, আমি খুন্তিতে করে দেখাচ্ছি যে আমার মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে আমি জল দিয়ে দেবো। আর ওখানে আমি বলছি যে অনেকে প্রেসার কুকারে করে, কিন্তু আমি প্রেসার কুকারে করি না, আমি কড়াইতে মাংস রান্না করি। আমার প্রেসার কুকারে মাংস রান্না ভালো লাগে না খেতে। তো এই জলটা ফুটে গেলে আমি কড়াইটা ঢেকে দেবো, তারপর কমিয়ে দেবো। আস্তে আস্তে ঠিক মাংস সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর চর্বিগুলো উপরে ভেসে উঠেছে সাদা সাদা, খুব সুন্দর দেখতে ভালো লাগছে। তো এরপর আমি ঢাকা দিয়ে দেবো। তো আবার চলে এলাম, দেখি ঢাকাটা খুলে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। ফাল্গুনি কিন্তু চিনি সিরিয়াল দেখতে দেখতে মাংস খাওয়া হলো না, কেননা কড়াই মাংস হচ্ছে এক তো 9:30টার পর মাংস চাপিয়েছি। তো এখন 11টা পাক্কা বেজে গেছে। দেখুন মাংসটা পুরো এক কড়াই জল ছিল, ফুটে ফুটে এতটা জল কমেছে। আর ধারে ধারে দেখুন তেলগুলো পুরো তেল, এই দেখুন এই তেলগুলো তুলে রাখা যাবে। তো আমি এরপর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো।
দেখুন মাংসর কালারটা কেমন হয়েছে, আর প্রচুর কিন্তু তেল হয়ে গেছে, প্রচুর তেল, মানে বিনা তেলে এই মাংসটা রান্না করা যেত। যদি আমি তেল না দিতাম তো তাতেও এই মাংসটা কিন্তু রান্না করা যেত বিনা মানে তেলেতে। তো যাই হোক, এখন রাত বেজে গেছে 11টা, চিনি সিরিয়ালও একবার বললাম শেষ হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়াটা দেখানো অসম্ভব, আর খাওয়া দাওয়াটা দেখাতে পারবো না। এরপর ছেলেরও ঘুম পেয়ে গেছে, এরপর আমাদের খাওয়া দাওয়া হবে। এখন বাই, আসি, রাত্রের জন্য গুড নাইট, সকালের জন্য গুড মর্নিং।